হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও মোটামুটি ভালো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি হাজবেন্ড সমস্ত পাঁচিলে জল খাইয়ে দিয়েছে, আর ওর কাজে যেতে আজকে একটু দেরি হয়ে গেছে। আমি কি করব বুঝতে না পারে ভাবলাম যে প্রচন্ড গরম লাগছে, তো যার জন্য ভাবলাম চুলের বেনিটা খুলে একটু হালকাভাবে ডিট্যাঙ্গেল করে নিয়ে উঁচুতে খোপা করে নিয়ে। আর কয়দিন ধরে এতটা পরিমাণে গরম দিচ্ছে না, তোমাদেরকে কি বলবো। হাওয়া তো হচ্ছে কিন্তু গরমটা একদম মারাত্মক লেভেলের গরম দিচ্ছে। তারপরে চলে গেছিলাম ছাদে গিয়ে ব্রাশ করি, আর দেখছি আজকে কি কি ফুল ফুটেছে। আজকে বেশি ফুল ফুটেনি, এটা একটা ফুল ফুটেছিল, আর হলুদ লাল জবাটা একটা একটা করে ফুল ফুটেছিল। তারপরে নিচে চলে আসি, নিচে এসে কিছু টুকিটাকি কাজ করে নিয়ে স্নান করে নিই, কারণ আজকে মঙ্গলবার, মায়ের মঙ্গলচণ্ডী আছে, তো রান্নাবাড়ির দায়িত্ব আজকে টোটালি আমার উপর। তো ভাবলাম যে মিস্ত্রিদেরও মনে হয় না আজকে আসবে, যার জন্য ভাবলাম যে মিস্ত্রিদের আসার আগে স্নান করে নিই। স্নান করে সানস্ক্রিনটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি এবং তারপরে সিঁদুর পরে চলে গেছিলাম রান্নাতে আজকে করেছিলাম পেঁয়াজ দিয়ে ভিন্ডি ভাজা, তারপরে ভাত, তারপরে হচ্ছে ডিমের পাতলা করে ঝোল। আর এখন রান্নাবাড়ি করে এতটা গরম লাগছিল, ফ্যান চালিয়ে এসে বসে চুলগুলো শুকাচ্ছি, ততক্ষণে হাজবেন্ড চলে এসেছিল। আর এগুলো হচ্ছে আজকে দুপুরের খাবার খেয়েছি। এই প্রথম আমি ভিন্ডির মধ্যে বা ঢ্যাঁড়সের মধ্যে কিন্তু পেঁয়াজ দিয়ে করলাম, সত্যি খুবই সুন্দর লেগেছিল। যারা রুটি দিয়ে খাবে না তাদের ক্ষেত্রে আরও ভালো লাগবে। তারপরে দুপুরের খাবার টাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর যেহেতু মিস্ত্রি আসেনি তো ঘুম থেকে আজকে হচ্ছে চুলটা বেঁধে নেব ভাবলাম। আর সত্যি বলছি গাইস, এতটা পরিমাণে গরম লাগছে যে তোমাদেরকে কি বলবো। আর এই কয়দিন ধরে মিস্ত্রির কাজ শুরু হওয়ার কারণে আমি ছাদে মোটামুটি দাঁড়িয়ে থাকি বেশিরভাগ সময়। সকাল থেকে মনে করো 2টা অবধি তো আমি দাঁড়িয়ে থাকি, তারপরে গিয়ে হাজবেন্ড দেখলে দেখে। তো সেই রোদে দাঁড়ানোর কারণে আমার না মুখ চোখ কালো হয়ে গেছে, নিজেকে নিজে আয়নায় দেখে বুঝতে পারছি যে মুখটা আমার অনেকটাই কালো হয়ে গেছে। কি করব, প্রথমে যখন কাজ শুরু হয়েছিল সেই সময় আমার সেম পরিস্থিতি হয়েছিল, তারপরে গিয়ে ঠিক হয়েছিল, কিন্তু আমার মনে হয় আবারও ধীরে ধীরে আমার সেম অবস্থায় হতে চলেছে। আর এই যে হাঁড়িটা দেখলে না, ওই হাঁড়িতে করে 1 হাঁড়ি জল ভরে হাজবেন্ড কিন্তু সমস্ত পাঁচিলগুলোতে জল খাওয়ায়। আর বিকালে মার্শাল চালানো হয়েছিল, তো আমি কি করলাম 2টা বোতল জল ভরেছিলাম, আর ওই হাঁড়ির জলটা টাটকা ভরা হয়েছিল, তো ওর মধ্যেই বোতলটা চুবিয়ে রেখে দিলাম, জলটা অনেক ঠান্ডা থাকবে। আর আজকে আমি গাছে জল দিইনি, কারণ আজকে গোটা দিন বৃষ্টি পার হয়েছে। আর আমি জানি আমাদের ঘরের কাজ শুরু করলেই বৃষ্টি শুরু হয়, মানে শুরু থেকে এখনো পর্যন্ত সেম হচ্ছে। তো এখন বর্তমানে আমি ছাদে বসেছিলাম, আর সেই সময় দেখি যে একদম ভয়ানকভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। আমি কিছুক্ষণ এটা ক্যামেরার মতো বন্দি করে তারপরে না মনে হচ্ছিল কি আমার দিকে যেন ছুটে আসবে, তা আমি যার জন্য নিচে চলে গেছি। আর নিচে গিয়ে হাজব্যান্ডকে ভাত খাবার দিয়ে দিয়েছিলাম। আর আমার না আজকে ভাত খেতে ইচ্ছা করছিল না, রুটিও খেতে ইচ্ছা করছিল না, আমি বানিয়েছিলাম চাউমিন, তো আমি খাই চাউমিন। আজকের মতো এইটুকুই, বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে কালকে নতুন একটা মিনি